আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। নারী নির্যাতন নিয়ে তৃণমূল স্তরে আইনি সচেতনতা বাড়াতে ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি ও আধিকারিকদের প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার। তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য 7 জেলায় পুষ্টিকর খাবারের বিশেষ প্যাকেট বিতরণের সিদ্ধান্ত। দল সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো যোগ্য শিক্ষকদের পাশে রয়েছে বলে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। চাকরিহারাদের কয়েকজন আজ বিজেপির সল্টলেকের অফিসে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে। রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ যথোচিত মর্যাদায় উল্টো রথের উৎসবে মেতেছেন মানুষ। ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় আজ ও আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত সংবাদে। নারী নির্যাতন নিয়ে তৃণমূল স্তরে আইনি সচেতনতা বাড়াতে ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি ও আধিকারিকদের প্রশিক্ষণ দিতে চলেছে রাজ্য সরকার। এই প্রশিক্ষণের মাধ্যমে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী নারীর প্রতি অপরাধ সংক্রান্ত ধারা ও আইনগুলির বিষয়ে তাদের অবগত করানো হবে, যাতে তাঁরা নিজেদের এলাকায় প্রচার চালিয়ে জনসচেতনতা গড়ে তুলতে পারেন। এই উদ্যোগের দায়িত্বে থাকবে পঞ্চায়েত দপ্তরের অধীনস্থ সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ অন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। রাজ্যের 22টি জেলাতেই প্রশিক্ষণের জন্য রিসোর্স পার্সন নিয়োগের তোড়জোড় শুরু হয়েছে। যারা শিক্ষকতা, প্রশাসন বা সেনাবাহিনীর মতো ক্ষেত্র থেকে এসেছেন এবং যাদের আইন বিষয়ে অভিজ্ঞতা রয়েছে তাদেরই প্রশিক্ষক হিসেবে বাছা হবে। তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য রাজ্য সরকার 7 জেলায় পুষ্টিকর খাবারের বিশেষ প্যাকেট বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। এই লক্ষ্যে খাদ্য সরবরাহ দপ্তরের তরফে ইতিমধ্যেই টেন্ডার ডেকে বেসরকারি সংস্থা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সংস্থা ওই শিশুদের জন্য নির্ধারিত পুষ্টিমান মেনে খাদ্য প্রস্তুত করবে এবং তার নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দেবে। এই প্রকল্পের প্রথম পর্যায়ে 7টি জেলাকে বেছে নেওয়া হয়েছে। সেগুলি হল বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর 24 পরগনা। জানা গেছে, আদিবাসী ও গ্রামীণ এলাকার শিশুদের মধ্যেই এ ধরনের তীব্র অপুষ্টি বেশি দেখা যাচ্ছে। নিজেদের দাবি দেওয়া নিয়ে বিজেপির সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন যোগ্য চাকরিহারাদের কয়েকজন। বিজেপির সল্টলেক দপ্তরে যোগ্য চাকরিহারাদের প্রতিনিধি হিসেবে সুমন বিশ্বাস সহ কয়েকজন যান। তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছেন শ্রমিকবাবু। নিজেদের দাবি দেওয়া সম্বলিত নথি তাঁর হাতে তুলে দেন যোগ্য চাকরিহারাদের প্রতিনিধিরা। চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এলে তাঁরা নিজেদের সমস্যার কথা তাঁকে জানাতে চান। যোগ্য চাকরিহারাদের নিয়ে রাজ্য সরকার কোনো পদক্ষেপ করছে না বলেও তাঁর অভিযোগ। এদিকে আজ এক সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সভাপতি বলেন, দল যোগ্য চাকরিহারাদের পাশে রয়েছে। আমরা সর্বতোভাবে এই চাকরিহারাদের পাশে আছি। যাদের মেধা প্রতারিত হয়েছে তাদের সুবিচার পাইয়ে দিতে, তাদের চাকরিতে পুনর্বহাল করতে, ওএমআর শিটের যে মিরাজ আছে সেটাকে প্রকাশ্যে আনবার জন্য যত লড়াই করা সম্ভব করেছেন। আমাদের বিরোধী দলনেতাও তাদের সঙ্গে অতীতে দেখা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনিও বিষয়টির মধ্যে ছিলেন। দল তাদের সঙ্গে আছে, কিন্তু আমরা আবার বলছি, যারা এই আন্দোলন করছেন সেই আন্দোলনকে কোনো রাজনৈতিক রঙে রাঙিয়ে দেবার কোনো ইচ্ছা আমাদের নেই। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানিয়েছেন শ্রমিকবাবু। তিনি বলেন, পুলিশ প্রশাসনে সম্পূর্ণ রাজনীতিকরণ হয়েছে। তৃণমূল সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়কে বিভ্রান্ত করারও অভিযোগ তুলেছেন শ্রমিক ভট্টাচার্য। কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ কাণ্ডে পুলিশ মর্নিং শিফটে ডিউটিতে থাকা এক নিরাপত্তারক্ষীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। নির্যাতিতার বয়ানের প্রেক্ষিতে সঞ্জীব শীল নামে ওই ব্যক্তিকে পুলিশ জেরা করে। বাজেয়াপ্ত করা হয় তার মোবাইল। আগেই জানানো হয়েছে, গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় ও জয়ীব আহমেদের 8ই জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। ঘটনার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পিনাকি বন্দ্যোপাধ্যায়েরও 8ই জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত হয়। এদিকে গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে কসবা থানার সামনে এসইউসিআই কমিউনিস্টের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আজ দুপুরে তীব্র উত্তেজনা তৈরি হয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বাধে। বেশ কয়েকজন এসইউসিআই সমর্থককে পুলিশ আটক করেছে। নদিয়ার কৃষ্ণনগর শহরের পল্লীশ্রী থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত আজ বিক্ষোভ মিছিল করে এসইউসিআই। রাজ্যের নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দল ভারতীয় নিউ ডেমোক্রেটিক পার্টিকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর শোকজ করেছে। আগামী 17ই জুলাই দুপুর 2টোয় নির্ধারিত দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা প্রধানকে শুনানির জন্য ডাকা হয়েছে। শুনানিতে হাজির বাধ্যতামূলক করা হয়েছে।
জাতীয় নির্বাচন কমিশনের পাঠানো তালিকায় পশ্চিমবঙ্গের 8টি নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দলের এটিও একটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হয় রাজ্যপাল সিবি আনন্দ বোস উচ্ছ্বাস প্রকাশ করেছেন। রাজভবনের পক্ষ থেকে জারি হওয়া এক বিবৃতিতে রাজ্যপাল বলেন, এই সম্মান প্রধানমন্ত্রীর নেতৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজুয়া গ্রামে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় দলের প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখের লোকেদের হাত আছে বলে কাটোয়ার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন। তাঁর এবং দলের লোকেদের ওপর হামলা চালাতেই সেখানে বোমা বাঁধা হচ্ছিল বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি খাগড়াগড় বিস্ফোরণের সঙ্গেও এদের যোগ থাকতে পারে বলে দাবি রবীন্দ্রনাথ বাবুর। খাগড়াগড়ে যে বাড়িতে ওরা ছিল সেই বাড়িটাও পুলিশ রেড করেছিল, কিন্তু ধরতে পারেনি, ওরা পালিয়ে গিয়েছিল। এবং তুফান চৌধুরী তারপরেই বর্ধমানে একটা কেসে অ্যারেস্ট হয়ে যায়। ওরা একটাই টিম, একসঙ্গেই থাকে এবং সেই সূত্র ধরেই এই ঘটনাগুলো ঘটেছে। উল্লেখ্য, রাজুয়া গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে গতরাতে বিস্ফোরণে বরকত শেখ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তুফান চৌধুরী, ইব্রাহিম শেখ এবং শফিক মণ্ডল নামে 3 আহতকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তুফান দাগিয়া আসামি বলে পুলিশ সূত্রের খবর। এই ঘটনায় খোকন মণ্ডল সহ 25 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাড়ির মালিক মন্টু সিংয়ের সন্ধান চলছে। বিস্ফোরণের তদন্তে ফরেন্সিক বিশেষজ্ঞরা আগামীকাল ওই গ্রামে যাবেন বলে খবর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাইরে থেকে দুষ্কৃতীদের এনে ওই বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়। তৃণমূল কংগ্রেসের জামানায় গোটা রাজ্য বোমার কারখানায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূলের এবং প্রশাসনের সেখানটাই কোনো নজর নেই এবং নজর না থাকার পাশাপাশি তাদের মদত আছে। বোমার তৈরি করা, বোমা বিক্রি করা, মশলা জোগাড় করা, মশলা বিক্রি করা, এগুলো পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূলের আমলে একটা সংগঠিত ব্যবসা। তাই এই ঘটনা ঘটতে থাকবে। দখলদারির লড়াইয়ের সুবিধা পেতেই রাজ্যে দুষ্কৃতীদের আশ্রয় দেওয়া হচ্ছে বলে CPIM এর কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তী অভিযোগ করেছেন। গুলি বোমা বন্দুকের রাজত্ব পশ্চিমবাংলায় নানুর থেকে নিয়ে আসা হয়েছে বোমা বাঁধার লোক। তাহলে বহিরাগত দুষ্কৃতি সব অ্যালাউড, গুলি বোমা বন্দুক সব অ্যালাউড। দখল চাই, বালিঘাটের দখল চাই, আরো কিছুর দখল চাই। দখলদারের লড়াই। অভিযুক্ত যারা তারাও তৃণমূল, তাদের হাতেও তৃণমূলের পতাকা, আর যিনি অভিযোগ করছেন তার হাতেও তৃণমূলের পতাকা। কোচবিহারের তৃণমূল কংগ্রেস নেতা রাজু দের ওপর গুলি চালনা কাণ্ডে কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায় ছেলে দীপঙ্কর রায় ও গাড়ি চালক উত্তম গুপ্তর 5 দিনের পুলিশ হেফাজত হয়েছে। গতকাল ঝিনাইডাঙ্গার পার্টি অফিস থেকে বাইকে বাড়ি ফেরার সময় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা ও কোচবিহার 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে গুলিবিদ্ধ হন। উল্টো রথযাত্রায় আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে সুসজ্জিত শোভাযাত্রায় মূল মন্দিরে ফিরছেন ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। পুরীর রথের পাশাপাশি 629 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী হুগলির মাহেশের রথ, হুগলির গুপ্তিপাড়ার রথ, মহিষাদলের রথ, দীঘার রথ, ইস্কন মায়াপুর সহ রাজ্যের বিভিন্ন স্থানে প্রসিদ্ধ রথ ও জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে ফিরে আসছে মন্দিরে। মল্ল রাজধানী বাঁকুড়ার বিষ্ণুপুরেও আজ প্রায় 360 বছরের পুরনো ঐতিহ্যবাহী উল্টো রথ অনুষ্ঠিত হয়। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। আজ উল্টো রথ। উল্টো রথকে কেন্দ্র করে উৎসবে মেতেছে বাঁকুড়া ও বিষ্ণুপুর। বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী প্রাচীন রীতি মেনে 8 পাড়া ও 11 পাড়ার এঁড়ে গরু ও গরুরের মধ্যে প্রতীকী লড়াই ঘিরে উন্মাদনা মল্ল রাজধানী বিষ্ণুপুরে। এই উৎসবের স্বাদ নিতে বিষ্ণুপুরে ভিড় জমেছে হাজার হাজার মানুষের। সন্ধে নামতেই সুসজ্জিত চৌডলে সওয়ার হয়ে নগর পরিক্রমা। 11 পাড়ার রথে রাধা মদন গোপালজিউ এবং 8 পাড়ার রথে রাধালাল কৃষ্ণ রায় গোবিন্দজিউ। উল্টো রথে বিষ্ণুপুর একেবারে জমজমাট। রথ ঘিরে সারা শহরে নিরাপত্তা ব্যবস্থাও কড়াকড়ি। অপরদিকে ইস্কন পরিচালিত লালবাজার শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘের উল্টো রথ ঘিরে বাঁকুড়া শহরের রাস্তায় মানুষের ঢল নামে। প্রভু জগন্নাথ দেবের রথের রশিতে টান দিতে ভিড় ভক্তদের। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে উল্টো রথ ঘিরে সাজো সাজো রব। বাঁকুড়া থেকে দেবাশিস মৌলিক, আকাশবাণী সংবাদ। স্বাধীনতা সংগ্রামী বারিন ঘোষের আজ 145তম জন্মবার্ষিকী। বিপ্লবী বারিন ঘোষ আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় যুক্ত ছিলেন। এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর বারিন ঘোষকে প্রথমে প্রাণদণ্ড দেওয়া হলেও পরে তাকে আন্দামান জেলে দ্বীপান্তরে পাঠানো হয়।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থাকা ঘূর্ণাবর্ত আগামী 24 ঘন্টায় নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় আজও আগামীকাল রাজ্যের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নারী নির্যাতন নিয়ে তৃণমূল স্তরে আইনি সচেতনতা বাড়াতে ত্রিস্তরীয় পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধি ও আধিকারিকদের প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ যথোচিত মর্যাদায় উল্টো রথের উৎসবে মেতেছেন মানুষ। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।